আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বর্ষা। বর্ষা আপু, আপনার কি মন খারাপ নাকি? না, মন খারাপ না? তা তো মলিন লাগতেছে কেন, কি হয়েছে? এমনি অনেক পরিবারে কষ্টে আছি তার পরিবারে জন্য। কে কে আছে? পরিবারে নানি আছে, আমি আছি। নানি আর আপনি আছেন? হুম, তাই যে ভিডিওতে কে আসতে বলছে? আমি আসছি। মা বাবা নাই? না, মা বাবা নাই। মা বাবা কি হয়েছে? মা 2 বছর বয়স থাকতে মারা গেছে, বাবা বিয়ে করে চলে গেছে। হ্যাঁ রে। তা কেমন লাগে নানির কাছে যে বড় হচ্ছেন বা আছেন, কেমন লাগে? অনেক কষ্টে আছি। অনেক কষ্টে আছেন তাই না? লেখাপড়া করেন? না, বয়স কত? 17। 17? আচ্ছা। তা আজকে কি চিন্তা করে আসছেন? এই অনেকটা মনের মতো মানুষ খুঁজতেছি, মনের মতো মানুষ খুঁজে বিয়ে করে। তা আপনার নানিকে একটা মনের মতো মানুষ দেখে দিতে পারতেছে না? না, খালি যৌতুক চাই। কেন যৌতুক চাই কেন? আপনি তো দেখতে শুনতে অনেকটাই সুন্দর, তাহলে যৌতুক চাই কেন? গরিব বইল, কিসের গরিব? গরিব মানুষ। টাকা টাকা পয়সা নেই সেই গরিব? চেহারার দিক থেকে তো অনেক সুন্দর আছেন, বড় লোক আছেন, তাহলে গরিব হইলে সমস্যা কি? বড় লোক। দেখুন বড় বড় লোক ঘরে ছেলে এসে বিয়ে করে নিয়ে চলে যাবে, তখন তো আরো ভালো লাগবে তাই না? কিরকম ছেলেকে বিয়ে করতে চান? এই একটা মনের মতো মানুষ, বুড়া মানুষ। তা আপনার মনটা বুঝবে কেমনে, কিভাবে? আপনার সঙ্গে কথা বললে নাকি? হ্যাঁ, আমার সাথে কথা বলবে। প্রেম করে আবার চলে যাবে না তো কথা বললে? না, কেন চলে যাব? আচ্ছা আচ্ছা, এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি, কার জন্য কষ্ট লাগে? মা বাবার জন্য কষ্ট লাগে নাকি সংসারে নানি নিয়ে অভাবে আছেন সেটার জন্য কষ্ট লাগে? মা বাবার জন্য কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট তো হই। আচ্ছা, তো আপনি তো দেখতে শুনতে লম্বাও আছেন, সুন্দর আছেন, যদি একটু নাচ গান টান শিখতেন তাহলে তো নায়িকা টাইকা হইতে পারতেন, তা সেই সেই ইচ্ছা করে? না না, সেই ইচ্ছা গান টান করে না। গাইতে গান টান গাইতে পারেন? গান গরিব মানুষের আবার গান গাইতে পারেন? না না নাচ টাচ করতে পারেন না? না, নাচ করতে পারি না। সত্যি? হুম, তো এত সুন্দর চেহারা নিয়ে একটু গান টান শেখেন না কেন? প্রেম এমনি শিখি প্রেম না। করেন নাকি আবার? না, প্রেম করলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম? তো প্রেম করেও তো আসে অনেকে, প্রেম আসে না? করলে আসতাম না। আচ্ছা আচ্ছা। তা নিজের পছন্দ মতো বিয়ে করবেন, এই কথাটা কে বলছে আপনাকে, মানে কে চিন্তা করতে বলছে এটা? আমি নিজেই চিন্তা করছি। নিজেই চিন্তা করছেন? হ্যাঁ, আচ্ছা, দেশ প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, কোন দেশের মানুষকে বিয়ে করতে চান? যেই দেশেরই হোক, মনের মতো একটা মানুষ চাই। বয়স্ক হইলে সে যেমনই হোক, আমাকে ভালোবাসবে, দুই মুঠো খাওয়াইতে দিতে পারবে, ভালো হবে। তা আপনি এত সুন্দরী মেয়ে, বয়স্ক মানুষ বিয়ে করলে হবে? কিনা দিব সেই। সেলাইয়ের কাজও শিখছেন? হ্যাঁ, শিখছি বাহ, এটা। কি বানাইতে পারেন? এই সব বানাইতেই পারি। সব কিছু পারেন? হ্যাঁ, তাহলে তো বিয়ের পর আর বাচ্চা কাচ্চার জন্য আর কাপড় চোপড় টাকা খরচ করে বানাইতে হবে না তাই না? বানাইতে পারি। বানাইতে পারবেন তাই না? তো যাই হোক, তো ভালো একটা সংসারী যে বিয়ে করবে সেটা ভালো একটা সংসারী বউ পাবে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো প্রিয়া, শুনতে পারলেন, এক অসহায় এতিম বলেন বা গরিব বলেন, যেটাই বলেন না কেন, মা বাবা নাই, নানির কাছে বড় হয়েছে, কতটা কষ্টের জীবন, তার কথা শুনে বুঝতে পারলেন। সত্যিকারে এখন বিয়ের বয়স, কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা আরও তথ্য নিতে চান, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে পারবেন।